দর্শক, প্রতিদিনের ন্যায় আজকে আমরা স্টুডিওতে উপস্থিত হয়েছি আপনাদের চেনা মুখ, ন্যাশনাল পিপলস পার্টির আম মার্কায় তিনি ইলেকশন করছেন হান্নান শিকদার। দর্শক, আমি পরিচিত মুখ এজন্য বললাম, বিগত দিনে আপনারা আমাদের স্টুডিওতে তাকে দেখেছেন। তিনি এই বয়সে এসেও এমপি নির্বাচন করছেন বরিশাল সদর 5 আসনে। আজকে তার সঙ্গে কথা বলবো এবং তার প্রস্তুতি সম্পর্কে জানবো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আমরা দেখেছি যে আপনি আম মার্কা নিয়ে আপনি প্রতিদ্বন্দ্বিতা করছেন বরিশাল সদর 5 আসনে। তো আপনার আসলে অগ্রগতি সম্পর্কে একটু জানতে চাইবো এবং আপনার পরিকল্পনা, যেহেতু এখন আপনি প্রচারণা করতে পারবেন। জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আম মার্কা আমার দলীয় প্রতীক। যে দলে আমি আছি, ন্যাশনাল পিপলস পার্টি, এটার দলীয় প্রতীক আম মার্কা। তাই আম মার্কা নিজের কোনো চয়েসেরই নাই, আম মার্কা নিয়ে নির্বাচন করছি। আশা করি আলহামদুলিল্লাহ প্রচারণা ভালো চলবে ইনশাল্লাহ। আমরা তো এখনও শুরু করি নাই। আগামী পরশু দিন থেকে, আমরা শনিবার থেকে ইনশাল্লাহ 2টার পর থেকে প্রচারণা আল্লাহর নাম লইয়া, আল্লাহ রাসূলের নাম লইয়া, বাবা মার কবর জিয়ারত করে প্রচারণা শুরু করবো ইনশাল্লাহ। আচ্ছা, আপনি আসলে আপনার এই যে প্রচারণার কথা বলছেন, আপনি সেই প্রচারণাটা কিভাবে, অর্থাৎ কোন জায়গা থেকে কিভাবে শুরু করতে চাচ্ছেন? আমি আসলে তৃণমূলে সবার দুয়ারে পৌঁছতে চাই। আমার শারীরিক অবস্থা ভালো না, আমি শ্বাসকষ্টে ভুগছি, বিভিন্ন রোগ ব্যাধি আছে। তারপর আমার সাধ্য মতো আমি জনগণের দূরে পৌঁছতে চাই, সবার কাছে যাওয়ার আশা ব্যক্ত করছি। আচ্ছা, এখানে একটি প্রশ্ন রয়ে গেছে, সেটি হলো এখানে দু তিনটি বড় দল রয়েছে। একটা হলো এনসিপি, আর একটা হলো এখানে বিএনপির যিনি মনোনয়ন পেয়েছেন, তিনি কিন্তু আসলে এর আগেও তিনি এখানে নির্বাচন করেছেন এবং তিনি প্রতিনিধিত্ব করেছেন বরিশালে। তার সঙ্গে বা সেই বড় দলের সঙ্গে আপনি আসলে কি চিন্তা করছেন আপনার এই ন্যাশনাল পিপলস পার্টি নিয়ে? বড় দলের কাছে আমি তো হিসাব করলে আমি কিছুই না। আমি একজন নতুন প্রার্থী এবং আমার দলও ছোট দল, কিন্তু আমরা ওনার দলের ওই দলের বড় দলের হইল স্লোগান বাংলাদেশ জিন্দাবাদ। আমার দলের স্লোগান বাংলাদেশ জিন্দাবাদ। জিন্দাবাদটা স্লোগানটা কিন্তু আমাদের একই ধরনের। তারপরও উনি 4বার নির্বাচন করছেন। উনি মেয়র ছিলেন, উনি হুইপ ছিলেন, উনি এমপি ছিলেন এবং উনি আরও নির্বাচন করার সুযোগ পেয়েছেন। আরও প্রবীণ লোকদের উনি সুযোগ দিয়েছেন অনেক সময়। আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি, উনি আরও 2-1 প্রবীণ লোককে নির্বাচন করার সুযোগ দিয়েছেন। আপনি কি মনে করেন সে আপনাকে সেই সুযোগটা দিবে এই বছর? না, আমি সুযোগ ওনার কাছে চাবো কেন? আমি জনগণের কাছে চাবো। আমি সুযোগ জনগণের কাছে, আমার প্রতিনিধির কাছে আমি সুযোগ চাবো কেন? আপনি যেহেতু সুযোগের কথা বললেন, সেই জন্য সুযোগ বলছি। আমি এটা পিছিয়ে বলতে হয় যে এখানে আমাদের প্রেসিডেন্ট ছিলেন, এই আসনটা প্রথম থেকে উনি সিট পাইতেন। তো উনি তো স্যাক্রিফাইস করছেন প্রেসিডেন্ট আব্দুর রহমান বিশ্বাসকে। সেই জন্য আমি বলছি, আমি তো দেখছি, এবং ওনার ছেলেকেও উনি একবার এমপি করে নিয়েছেন। তো এটা উনি স্যাক্রিফাইস করছেন না। তার মানে সেই জন্য আপনিও আশাবাদী সেও আপনাকে স্যাক্রিফাইস করবে বলে আমরা ধরে নিতে পারি? না, আমি আশাবাদী। উনি বৃদ্ধ মানুষ, ওনারও তো আশা ভরসা নিয়ে দাঁড়াইছে এবং ওনাকে দল নমিনেশন দিয়েছেন। আমি আমার জনগণের কাছেই আমার থাকবে। আর যদি সে তার দল তার নমিনেশন দিচ্ছে, সে চেষ্টা করছে, আমরাও চেষ্টা করব। এখন জনগণ পরিবর্তন চায়, জনগণ এই বিবেচনা করবে। এই 54 বছরে তারা এই বরিশাল 5 আসনে কী উন্নয়ন হয়েছে এবং আদার সাইড দেখে বিবেচনা করবে। এবং এবার তো একটা পরিবর্তনের চলছে, রমরম শোরগোল চলছে যে এবছর আমরা নতুন ধারার, নতুন সংস্কৃতির রাজনীতি চলবে আর কি। অর্থাৎ নতুন ধারার রাজনীতি। দর্শক, আপনারা জানেন সামনে ত্রয়োদশ সংসদ নির্বাচন। সেই সংসদ নির্বাচনের যারা প্রার্থী হয়েছেন তাদের প্রচারণা শুরু হয়ে গিয়েছে। অর্থাৎ তারা আচরণবিধি মেনে চলে এতদিন তারা সেই প্রচারণা বন্ধ রেখেছিল, কিন্তু সেটি আজ 22 তারিখ থেকে তারা সেই সুযোগটা পাচ্ছে প্রচারণা করার। দর্শক, আমরা
আর একটু জানতে চাইব, সদর 5 আসন থেকে যদি আপনি এমপি নির্বাচিত হতে পারেন তাহলে আসলে আপনি জনগণের জন্য কি করবেন বলে ভেবেছেন? আলহামদুলিল্লাহ, বরিশালের আমার প্রাণপ্রিয় জনগণ, মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন যারাই আছে, এই 5 আসনের জনগণ যারা বসবাস করেন, তারা যদি আমাকে সাদরে এমপি নির্বাচিত করে আনে, ইনশাল্লাহ আমি প্রথমেই আমার ফ্যামিলি থেকে ছুটি নিয়েছি 5 বছরের জন্য তাদের সেবা করার জন্য। এবং অর্থাৎ আপনি 5 বছরের ছুটি নিয়েছেন ফ্যামিলি থেকে 5 বছর আমি জনসেবায় থাকবো। জনসেবার সেই 5 বছরে আপনি কি আপনার পরিবারের কাছে যেতে চাচ্ছেন না? পরিবেশের কাছে যেতে যাবো, পরিবেশের কাছে যে সময়টা মনে করেন দরকার, অফিসিয়াল টাইমটা আমি জনগণের জন্যই দেব। তারপর আমার বাড়িতে, আমি তো আর জনগণের বাড়িতে যেয়ে থাকতে পারবো না। আর আমি আশা করছি যে দিনের বেলা যে এই যে 2 বেলা ভাত আমি জনগণের বাড়িতে খাবো। আচ্ছা, আপনার চিন্তা ভাবনা হচ্ছে যে আমি জনগণের সাথে মিশে যাব। আপনার চিন্তা ভাবনা হলো যে আপনি যদি এই সদর 5 আসন থেকে হতে পারেন তাহলে আপনি সর্বদা জনগণের সাথেই থাকবো। চান। এবং আমার এমপির ভাতাটা আমি প্রথম থেকেই, যদি আমি এমপি আল্লাহ তাআলা কবুল করেন, জনগণ এমপির ভাতাটা আমি জনগণের মধ্যে এই আমার 5 আসনে আমি আমার ইশতেহার নিয়ে আসতেছি। আমি একটা ছোটোখাটো একটা ইশতেহার দেবো ইনশাল্লাহ আপনাদের মিডিয়ার মাধ্যমে। তো এখানে আমার ইশতেহারটা তৈরি হচ্ছে। আমি আমার যে এমপির যে ভাতা, এটা আমি গ্রহণ করব না। এটা পর্যায়ক্রমে 3 সদস্য বিশিষ্ট যে কোনো এলাকা থেকে 3 জনে রিকমেন্ড করে পাঠাবে যে এই লোক পাইতে পারে, আর কিছু সহযোগিতা করেন, এই লোক পাইতে পারে, এই মহিলা পাইতে পারে, এই পুরুষ পাইতে পারে, এই রুগী পাইতে পারে। আমি তাদের মধ্যে পর্যায়ক্রমে বিতরণ করে দেব। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি হতে পারেন আর নাই পারেন, আপনি যে জনগণের কাছে যে আপনার যে চিন্তাভাবনা জনগণকে নিয়ে, সেটি অত্যন্ত চমৎকার এবং অত্যন্ত দেশপ্রেমী চিন্তাভাবনা বলে আমরা মনে করছি। আর একটা বিষয় যে আপনি আসলে সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে আমরা অনেক কথা বলতে পারবো না, তবে শেষ মুহূর্তে এসে আপনি জনগণের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে। জনগণের উদ্দেশ্যে আমার এই ত্রয়োদশ নির্বাচন উপলক্ষে আবেদন থাকবে, আপনারা এই 15 বছর আপনারা নির্বাচন সেন্টারে যাননি, এবং আমাদের বিশেষ অনুরোধ থাকবে আপনি ভোট আপনি যাকে খুশি থেকে দেন, আমাকেই দিতে হবে আমি বলবো না। আমাকে পছন্দ হলে আমার তো দাবি থাকবেই, বা যে ক্যান্ডিডেট যে আছে তারই আপনার ভোটটা দাবি থাকবে। তা আপনার যাকে ভাদ্র বা আগেও দেখছেন 54 বছর দেখছেন, এই বিবেচনা করে আপনি ভোটটা দেবেন। কিন্তু আপনার ভোটটা, আপনার এই পবিত্র আমানতটা আপনি 200-500 টাকার জন্য বা এই মাসের শক্তিটাকে আপনিও প্রতিহত করেন। আমরাও আছি, আপনার প্রশাসন আছে, তো মাসের শক্তির সংখ্যা কম, 5 লক্ষ ভোটার, মাসের শক্তি তো 5 লক্ষ নাই এই আসনে, তা আমরাও আছি। তাই এই আপনাদের কাছে আকুল আবেদন থাকবে, মা বোন সবাই, বয়োবৃদ্ধ সবাই যারা ভোটার হয়েছেন সবাই ভোট সেন্টারে আসবেন এবং নিজের ভোটটা, এটা একটা আনন্দ সবমুখর, নিজের ভোটটা নিজে প্রয়োগ করবেন, এই আশা বলে আমার বক্তব্য। আমরাও চাই আপনি নিজের ভোটটা নিজে দেওয়ার চেষ্টা করবেন ভোট কেন্দ্রে গিয়ে। আপনারা জানেন বাংলাদেশে এই ত্রয়োদশ নির্বাচন নিয়ে যৌথ বাহিনী রয়েছে এবং পুলিশ বাহিনী রয়েছে। সব বাহিনীর পক্ষ থেকেই একটি নিরাপত্তার বেষ্টনীতে ঢেকে ফেলেছে সারা বাংলাদেশ তথা আমাদের বরিশালেও। সে কারণে আপনি আপনার নিজের ভোটটা ভোট কেন্দ্রে গিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আপনারা সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, গগনের আলোয় চোখ রাখবেন।